মিঠুন চক্রবর্তী মীনাক্ষী শেষাদ্রি জুটির হিন্দি ছবির সম্পূর্ণ তালিকা। ভিডিওতে আমরা জানবো মিঠুন চক্রবর্তী এবং মীনাক্ষী শেষাদ্রি দুজনে মিলে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন এবং সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। তার আগে বলিউড ছবির যারা ভক্ত তারা এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন বলিউডের এই ধরনের ইনফরমেশন দেখার জন্য। মিঠুন চক্রবর্তী এবং মীনাক্ষী শেষাদ্রির প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল আন্ধি তুফান। 1 মার্চ 1985 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বি সুভাষ এই ছবির পরিচালক ছিলেন, বাপ্পি লাহিড়ী সুরকার ছিলেন, সঙ্গে শত্রুঘ্ন সিনহা, হেমা মালিনী, ড্যানি, শশী কাপুর অভিনীত আন্ধি তুফান 1 কোটি 60 লক্ষ টাকার বাজেট ছিল এবং 3 কোটি 25 লক্ষ টাকার মতো ব্যবসা করেছিল এই ছবিটি এবং বক্স অফিসে আন্ধি তুফান হিট করেছিল। পরের ছবি मैं बलवान 1986 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। মুকুল এস আনন্দ এই ছবির পরিচালক ছিলেন, বাপ্পি লাহিড়ী সুরকার ছিলেন, সঙ্গে ধর্মেন্দ্র অভিনীত এই ছবিটিও 1 কোটি 50 থেকে 1 কোটি 60 লক্ষ টাকার মধ্যে বাজেট ছিল, প্রায় 3 কোটির মতো ব্যবসা করেছিল এবং বক্স অফিসে मैं बलवान হিট করেছিল। এর পরের ছবি দিলওয়ালা 1986 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। কে মুরলী মোহন রাও এই ছবির পরিচালক ছিলেন, বাপ্পি লাহিড়ী সুরকার ছিলেন, সঙ্গে স্মিতা পাটিল, প্রাণ, সারিকা, কাদার খান, শক্তি কাপুর অভিনীত এই ছবিটিরও 1 কোটি 40 লক্ষ টাকার মতো বাজেট ছিল এবং প্রায় 4 কোটির মতো ব্যবসা করেছিল এবং বক্স অফিসে দিলওয়ালাও হিট করেছিল। দিলওয়ালা 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 मैं तेरा प्रेमी दिलवाला। পরের ছবিটি আসে পরিবার। 12 জুন 1987 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। শশীলাল নায়ার এই ছবির পরিচালক ছিলেন, লক্ষ্মীকান্ত প্যারেলাল সুরকার ছিলেন। 1 কোটি 30 লক্ষ টাকার বাজেটের এই ছবিটি প্রায় 3 কোটি 25 লক্ষ টাকার কাছাকাছি ব্যবসা করে এবং বক্স অফিসে পরিবার হিট করেছিল। এর পরের ছবি 20 সাল বাদ 1988 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। রাজকুমার কোহলি এই ছবির পরিচালক ছিলেন, লক্ষ্মীকান্ত প্যারেলাল সুরকার ছিলেন, সঙ্গে ডিম্পল কাপাডিয়া দ্বিতীয় নায়িকা ছিলেন। এই ছবিটির বাজেট ছিল 1.5 কোটি টাকা এবং ছবিটি প্রায় 2 কোটি 10-15 লক্ষ টাকার মতো ব্যবসা করেছিল এবং বক্স অফিসে ছবিটি সেমি হিট করেছিল। এর পরের ছবি গঙ্গা যমুনা সরস্বতী 1988 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। মনমোহন দেশাই এই ছবির পরিচালক ছিলেন, अन्नू मलिक সুরকার ছিলেন, অমিতাভ বচ্চন, জয়প্রদা অভিনীত এই ছবিটি বক্স অফিসে প্রায় 6 কোটি টাকার বাজেটের এই ছবিটি 5.5 কোটি টাকার মতো ব্যবসা করেছিল এবং বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি প্যার কা কর্জ 1990 সালে এই ছবিটি মুক্তি পায়। কে বাপাইয়া এই ছবির পরিচালক ছিলেন, লক্ষ্মীকান্ত প্যারেলাল সুরকার ছিলেন, সঙ্গে নীলম ও সোনাম আরো 2জন নায়িকা ছিলেন। এই ছবিটি প্রায় 2 কোটি টাকার বাজেটে তৈরি হয়েছিল এবং ছবিটি 4 কোটি 10 লক্ষ টাকার মতো ব্যবসা করেছিল এবং বক্স অফিসে প্যার কা কর্জ হিট করেছিল। শেষ মুক্তিপ্রাপ্ত ছবি দুজনের শানদার 1990 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বিনোদ দিওয়ান এই ছবি পরিচালক ছিলেন, বাপ্পি লাহিড়ী সুরকার ছিলেন, সঙ্গে মন্দাকিনী, জুহি চাওলাও 2জন নায়িকা ছিলেন। এই ছবিটিও প্রায় 2.5 কোটি টাকার মতো বাজেটে ছবিটি 3 কোটি টাকার মতো ব্যবসা করেছিল এবং বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ গিয়েছিল। তো মিঠুন চক্রবর্তী এবং মীনাক্ষী শেষাদ্রি দুজনে মিলে মোট 8খানি ছবি করেছিলেন। তার মধ্যে মাত্র 1টি ছবি ফ্লপ করেছিল, বাকি সবকটি ছবি ভালো ব্যবসা করেছিল এবং হিন্দি ছবিতে 8এর দশকের এই সময় মিঠুন চক্রবর্তী এবং মীনাক্ষী শেষাদ্রির জুটি বেশ জনপ্রিয় হয়েছিল। সাথ সাথ রহনা মেরে সারি জিন্দগি।